আমরা দেখছিলাম একটি মানুষ যারা দুর্যোগ কবলিত অবস্থায় রয়েছে তারা মূলত এইখানে এসে শুরু করেছে সেই কার্যক্রম সহায়তা করতে পারে বিমান বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনীও আলাদাভাবে তাদের ত্রাণ সহায়তা কার্যক্রম দিচ্ছেন। আমরা দেখছি যে একটি সড়ক, সেই সড়কটি আসলে পুরোটাই ডুবে গিয়েছে এবং এই সড়কে আলাদা আলাদাভাবে তাকে সহায়তা করে নিয়ে উঁচু স্থানে অর্থাৎ যেখানে পানি নেই সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে ত্রাণ ফেলা হচ্ছে এবং সেটি দুর্যোগ কবলিত মানুষের জন্য তাদের জন্য আসলে ত্রাণ সরবরাহ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সেই কার্যক্রম করা হচ্ছে ফেনীর বেশ কিছু এলাকায় এবং ফেনীর পরশুরাম এলাকাতেও এই কার্যক্রম অব্যাহত রাখবে। আপনারা দেখছেন যে দুর্যোগ কবলিত মানুষগুলো গত দুদিন ধরে তারা সেই সংকটের মধ্যে ছিল। তারা সেই কার্যক্রম তারা আসলে তাদের যে স্বাভাবিক জীবনযাত্রা এবং তাদের দৈনন্দিন আহার সেখানেও কিন্তু ব্যাপক ধরনের ঘাটতি দেখা যাচ্ছে এবং মূলত তারা এই গত দুদিন ধরে যে প্রস্তুতি নেওয়ার সময়টুকু সেটিও মূলত তারা পায়নি এবং তাদের এই কার্যক্রমে বাংলাদেশ বিমান বাহিনী এবং আজকে সকাল থেকে ত্রাণ সরবরাহ কার্যক্রম শুরু করেছে ফেনীর বিভিন্ন এলাকায় সেই কার্যক্রম পরিচালনা করছে। আমরা দেখছি যে এই কার্যক্রমের মাধ্যমে মূলত দুর্যোগ কবলিত মানুষ যারা রয়েছেন তাদেরকে সহায়তা করবার জন্যই এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দর্শক, আপনারা দেখছিলেন যমুনা টেলিভিশনের মাধ্যমে যে পরিচালনা করা হচ্ছে এবং আপনাদেরকে সেটি সরাসরি দেখাচ্ছি। এখানে যে দুর্যোগ কবলিত মানুষ রয়েছেন তারা প্রত্যেকেই খুবই কষ্টে ভোগান্তির মধ্যে দুর্যোগের মধ্যে দিন কাটছে। পুরো বাংলাদেশ তাদের জন্য প্রার্থনা করছে এবং তাদের সহায়তায় এগিয়ে আসার যে যার মতো করে এগিয়ে আসার চেষ্টা করছে। বিশেষ করে এই যে উত্তর পূর্বাঞ্চলের মানুষ তারা গত দুদিন ধরেই কিন্তু বন্যা কবলিত অবস্থায় এবং এই এলাকাটি পুরোটাই নিমজ্জিত অবস্থায় দেখতে পাচ্ছি এবং এখানে স্কুল থেকে শুরু করে মন্দির মসজিদ যাই দেখা যাচ্ছে সব কিছুই কিন্তু পানিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে। আমরা এই মুহূর্তে একটি মসজিদের উপরে এই হেলিকপ্টারটি অবস্থান করছে, তার পাশেই ঠিক আরেকটি মন্দির দেখতে পাচ্ছি এবং সেখানে আর পাশাপাশি আরেকটি স্কুলও দেখা যাচ্ছে। এই যে বিভিন্ন জায়গায় যে এলাকাগুলো রয়েছে প্রত্যেকটি এলাকায় কিন্তু এরকম একটি দুর্যোগপ্রবণ অবস্থা তৈরি হয়েছে। মূলত বলা হচ্ছিল গতকালকে থেকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল মূলত 12টি জেলা এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের এবং সেখানে যেই 36 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। 36 লাখ মানুষের পানিবন্দী অবস্থায় এবং তাদের যে নিমজ্জিত থাকায় থেকে যে ধরনের ভোগান্তি তৈরি হয়েছে